আসসালামু আলাইকুম। হাতিয়া টিভির সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইসমাইল হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট। ভারতের আচরণ নিয়ে মির্জা ফখরুলের প্রশ্ন। লন্ডনের এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। জানিয়ে দেন এটি বাংলাদেশের প্রতিবেশী সুলভ আচরণ নয়। তিনি বাংলাদেশের উগ্রবাদী প্রবেশের চেষ্টা এবং সহকারী হাইকমিশনার হামলার নিন্দা করেন। দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি এবং দ্রুত নির্বাচনের দাবি তোলেন। শীর্ষ 10 মিথ্যা তথ্য ছড়ানোর দেশের তালিকায় ভারত প্রথম। স্ট্যাটিস্টা 2024 সালের গবেষণায় দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে ভারত শীর্ষ রয়েছে। তালিকায় আরও রয়েছে ব্রাজিল, ফিলিপাইন, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক। বাংলাদেশ এই তালিকায় না থাকায় বিশেষজ্ঞরা এটিকে ইতিবাচক বলছেন। তবে মিথ্যা তথ্য মোকাবিলায় তথ্য যাচাই এবং সচেতন বৃদ্ধির উপর জোর দেওয়ার প্রয়োজন। ভারতের আগ্রাসন ও বিভেদ সৃষ্টির প্রতিবাদ সমাবেশ। ঢাকার প্রেস ক্লাবে বুধবার দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট ভারতের আগারতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন হামলা ও জাতীয় পতাকা অবমাননা প্রতিবাদ জানায়। সিপিবি নেতা রহিম হোসেন প্রিন্স ভারতের অপপ্রচার ও পশ্চিমবঙ্গের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর দাবি সমালোচনা করেন। অন্যদিকে বাংলাদেশ পূজা উদযাপন ও ফ্রন্ট ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার আহ্বান জানায়। বিএনপির রুহুল কবির রিজভী ভারতের গণমাধ্যম ও মিথ্যা তথ্য পশ্চিমবঙ্গের সংখ্যালঘু নির্যাতনের সমালোচনা করেন। এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।